পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর রাশিবিজ্ঞানের কোষে থেকে 26.3-এর 3-এর ও 4-এর দাগের অঙ্কগুলো করব। আগের ভিডিওতে 1-এর দাগের ও 2-এর দাগের অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজ 3-এর দাগের ও 4-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। 3-এর দাগের অঙ্কটা কি আছে? শ্রেণী দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 এবং 25 থেকে 30। আর পরিসংখ্যা দেওয়া আছে 4, 10, 15, 8, 3, 5। প্রদত্ত তথ্যের ক্রমযোগী পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি। তাহলে এই অঙ্কটা বৃহত্তর সূচকের মাধ্যমে ওজাইভ অঙ্কন করতে হবে। আমরা জানি ওজাইভ অঙ্কন করতে গেলে ক্রমযোগী পরিসংখ্যাটা বের করে নিতে হয়। তাহলে আমি প্রথমে ছক টানব শ্রেণী আর ক্রমযোগী পরিসংখ্যা বৃহত্তর সূচক। তাহলে এখানে লিখব যে শ্রেণী আর এখানে লিখব ক্রমযোগিক পরিসংখ্যা। ব্র্যাকেটে লিখব বৃহত্তর সূচক। আগের অঙ্কগুলো ক্ষুদ্রতর সূচক হিসাবে করেছিলাম, এটা হবে বৃহত্তর সূচক দিয়ে। এখানে শ্রেণীটা আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15। যেহেতু এটা বৃহত্তর সূচক হিসাবে করতে হবে, তাহলে প্রথমটা কী হবে? প্রথমটা লিখতে হবে 0 বা 0-এর বেশি, তারপর লিখতে হবে 5 বা 5-এর বেশি, তারপর লিখতে হবে 10 বা 10-এর বেশি, তারপর লিখতে হবে 15 বা 15-এর বেশি। যেহেতু এটা বৃহত্তর সূচক, আর যদি ক্ষুদ্রতর সূচক বলতো তাহলে কী করতাম? 5-এর কম, 10-এর কম, 15 কম এভাবে লিখতাম। তাই বৃহত্তর সূচক বলে এখানে আমরা লিখব 0 বা 0-এর বেশি, 5 বা 5-এর বেশি, 10 বা 10-এর বেশি এইভাবে লিখব। তাহলে প্রথমটা কত হবে? 0 বা 0-এর বেশি। তারপরটা কত হবে? তারপরটা হবে 5 বা 5-এর বেশি। তারপরটা হবে 5 বা 5-এর বেশি। তারপরটা হবে 10 বা 10-এর বেশি। তারপরটা হবে 15 বা 15-এর বেশি। তারপরটা হবে 20 বা 20-এর বেশি। তারপরটা হবে 25 বা 25-এর বেশি। এখানে প্রথমে আছে 0 বা 0-এর বেশি। তাহলে এখানে 0 বা 0-এর বেশি ক্রমযোগী পরিসংখ্যা কত হবে? 0-এর বেশি তো এখানে সবগুলোই, তাহলে এই সবগুলো পরিসংখ্যাগুলোর যোগফলটাই হয়ে যাবে এর ক্রমযোগী পরিসংখ্যা। তাহলে 0-এর বেশি ক্রমযোগী পরিসংখ্যা কত হবে? 4 + 10 + 15 + 8 + 3 + 5 এই সব কটা যোগ করতে হবে। তাহলে 4 + 10 + 15 + 8 + 3 + 5 এই সব কটা যোগ করলে এর মান হবে 45। এরপরে 5 বা 5-এর বেশি। তাহলে 5 বা 5-এর বেশি কোনগুলো? তাহলে প্রথমে 4টা বাদ দিয়ে বাকি সবগুলো, তাহলে এখান থেকে 4 বাদ যাবে। তাহলে 45 থেকে 4 বাদ দিলে হবে 41। এরপর আছে কত? 10 বা 10-এর বেশি। তাহলে 10 বা 10-এর বেশি কত হবে? তাহলে এখানে 41 ছিল, 41 থেকে কত বাদ যাবে? 41 থেকে তার আগে কত আছে? 10, এই 10টা বাদ যাবে, এটা হবে 31। তারপরে আছে কত? তারপরে হবে 31 থেকে কত বাদ যাবে? তার আগেরটা 15টা বাদ যাবে। তাহলে কত হলো? 5 আর 6 11, হাত তাহলে 1, 2 আর 1 3, 16 হলো। এবার 16 থেকে কত বাদ যাবে? তার ঠিক আগেরটা মানে 8টা বাদ যাবে। 8 আর 16, 8 হলো। এবার 8 থেকে কত বাদ যাবে? 8 থেকে 3 বাদ যাবে। তাহলে 5 আর 3 8, 5 হলো। তাহলে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে 0,45, 5,41, 10,31 এগুলো সব একটা বিন্দু হবে। এবার আমরা এই বিন্দুগুলো ছক কাগজে বসাবো। তাহলে এবার আমরা লিখব যে ছক কাগজে x অক্ষ বরাবর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক নেব। আর y অক্ষ বরাবর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা 1 এককই নেব। তাহলে বিন্দুগুলো কে হবে? এখানে বিন্দুগুলো হবে 0,45 একটা বিন্দু হবে, তারপরে 5,41 একটা বিন্দু হবে, 10,31 একটা বিন্দু হবে, 15,16 বিন্দু হবে, তারপরে 20,8 একটা বিন্দু হবে, আর এধারে 25,5 একটা বিন্দু হবে। এবার এই বিন্দুগুলো ছক কাগজে বসিয়ে পাই। বিন্দুগুলি ছক কাগজে বসিয়ে পাই। এবার গ্রাফে x অক্ষ আর y অক্ষ টানতে হবে। আমি ধরলাম এটা হলো x অক্ষ, তাহলে এটা টেনে দিলাম।
এক্স অক্ষ একটু নড়ে গেল, আর এটা হবে ওয়াই অক্ষ। তাহলে এটা হবে ও মূলবিন্দু, যা স্থানাঙ্ক হচ্ছে 0 0, এটা এক্স, এটা হবে এক্স ড্যাশ, উপরটা হবে ওয়াই আর নিচেটা হবে ওয়াই ড্যাশ। এবার বিন্দুগুলো এখানে বসাবো। প্রথম বিন্দুটা কত আছে 0,45, তাহলে এক্স এর মান 0 আর ওয়াই অ্যাক্সিস বরাবর 45 ঘর, তাহলে কত হবে এখানে 10, 20, 30, 40, 45, এই বিন্দুটা হবে 45, তাহলে এটা হলো 0,45 বিন্দু। তারপরে বিন্দুটা কত আছে, তারপরে বিন্দু আছে 5,41, তাহলে এক বরাবর 5 ভাজা 5 হলো, আর 41 কত হবে 10, 20, 30, 40, একে 41, তাহলে এটা হলো 5,41 বিন্দু, বসিয়ে দিলাম। এরপরে বিন্দুটা আছে 10,31, তাহলে হলো 5, 10, এখান থেকে 31 যাবে, 10, 20, 30, 31, তাহলে 10,31 বিন্দুটা হয়ে গেল। এরপর আছে 15,16, 10, 15, 16 যাবে উপর বরাবর, 10, 15, 16, তাহলে এটা হলো কত 15,16। এরপরে বিন্দু আছে 20,8, তাহলে এটা হলো 10, 10 20, 20,8, তাহলে এখানে 5, 6, 7, 8, এটা হলো 20,8। তারপরে বিন্দুটা হবে 25,5, এটা যদি 20 হয় এটা হবে 25,5, এই বিন্দুটা, এটা হলো 25,5। তাহলে বিন্দুগুলো সব বসিয়ে দিলাম। এবার বিন্দুগুলো যোগ করলেই উজাইব অঙ্কনটা হয়ে যাবে। এবার এই বিন্দুটা যোগ করলাম, তারপরে এই বিন্দুটা যোগ করলাম, এই বিন্দুটা যোগ করব, এরপরে এই বিন্দুটা যোগ করব, আর এই বিন্দুটা যোগ করব, তাহলে যে রেখাটা হলো এটাই হলো উজাইব। তাহলে উজাইব অঙ্কন হয়ে গেল। আর এই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র উজাইব অঙ্কন করতেই বলেছিল, মধ্যমান নির্ণয় করতে বলেনি। তাহলে এটা হলো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার মাধ্যমে উজাইব অঙ্কন। এরপরে 4 দাগের কোশ্চেনটা আছে, শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী আছে 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180, 180 থেকে 200, আর পরিসংখ্যা আছে 12, 14, 8, 6, 10। প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক উজাইব ও বৃহত্তর সূচক উজাইব ছক কাগজে অঙ্কন করে মধ্যমান নির্ণয় করি। তাহলে এখানে ক্ষুদ্রতর সূচকও বার করতে হবে আর বৃহত্তর সূচকও বার করতে হবে। দুটো ছককে দুটো উজাইব অঙ্কন করতে হবে, আর দুটি উজাইব যেখানে ছেদ করবে সেই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলে যেখানে ছেদ করবে সেটাই হবে নির্ণেয় মধ্যমা। তাহলে এখানে লিখব শ্রেণী, আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তাহলে এখানে এই অঙ্কের ক্ষেত্রে শ্রেণীটা কত আছে 100 থেকে 120, 120 থেকে 140 এইভাবে আছে। যেহেতু ক্ষুদ্রতর সূচক তাহলে প্রথমটা কত লিখতে হবে 100 থেকে 120 ছিল, তাহলে 120 কম এরকমভাবে লিখতে হবে। তাহলে প্রথমটা হবে 120 কম, যেহেতু ক্ষুদ্রতর সূচক। তারপরটা কত আছে 120 থেকে 140, তার মানে এটা লিখতে হবে 140-এর কম। তারপরে ছিল 140 থেকে 160, তার মানে লিখতে হবে 160-এর কম। তারপরটা 160 থেকে 180, তাহলে লিখতে হবে 180-র কম। তারপরে 180 থেকে 200 ছিল, তাহলে এখানে লিখতে হবে 200 কম। আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে, প্রথমটা কত ছিল, প্রথমটা ছিল পরিসংখ্যা 12, এটা বসে যাবে। তারপরটা কত হবে 12 প্লাস তারপরে সংখ্যা ছিল 14, দুটো যোগ হয়ে যাবে, তাহলে 4 আর 2 6, 26, আবার 26টা এড়িয়ে চলে আসবে। তারপরের সংখ্যা কত আছে 8, তাহলে 26 আর 8, 8 আর 6 14, মানে এটা হবে 34, 34টা এড়িয়ে চলে আসবে। আবার 8-এর পর চলে 6 যোগ হয়ে যাবে, আর হয়ে যাবে 40, 40টা আবার এড়িয়ে চলে আসবে, 40 প্লাস ওখানটা ছিল 10, তাহলে যোগ হয়ে গেলে 50 হয়ে গেল। তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ছকটা হয়ে গেল। তাহলে এখানে বুঝতে পারছি যে 120,12, 140,26, 160,34, 180,40,
200,50 এই বিন্দুগুলো ছক কাগজে বসাতে হবে। এবার এই সংখ্যাগুলো কত অনেক বড় বড় সংখ্যা, 120, 140, 160, 180, 200, তাই সংখ্যাগুলোকে একটু কমিয়ে নিতে হবে, তবেই ছক কাগজে বসাতে পারবো। ছক কাগজে 5 ঘর সমান 20 একক, এইভাবে নিয়ে করবো অঙ্কটা। তাহলে লিখবো যে ছক কাগজে x অক্ষ বরাবর 5 ঘর বা বর্গক্ষেত্রে 5টি বাহু, এটা লিখলেও হবে। 5 ঘর সমান 20 একক, আর y অক্ষ বরাবর 1 ঘর সমান 1 এককই নিলাম। তাহলে এইগুলো বিন্দু হবে। অথবা এবার 120,12, তারপর যে 140,26, তারপরটা 160,34, তারপরটা 180,40, আর একটা 200,50। এই বিন্দুগুলি ছক কাগজে বসিয়ে পাই। বিন্দুগুলি ছক কাগজে বসিয়ে পাই। এবার বসিয়ে দেবো ছক কাগজে। এবার এটাকে আমি x অক্ষ ধরলাম, আর এটাকে আমি y অক্ষ ধরলাম। এটা হবে x, এই দিকটা হবে x ড্যাশ, ওপরটা হবে y, নিচেটা হবে y ড্যাশ। তাহলে এটা হলো মূল বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এবার আমি x অক্ষ বরাবর কী ধরেছিলাম, যে 5 ঘর সমান 20 একক ধরেছিলাম। তাহলে আমি এটা ধরলাম, এইটা হচ্ছে 120 ঘর। তাহলে 5 ঘর গেলে আবার 20 বেড়ে যাবে 140, আবার 5 ঘর গেলে 20 বেড়ে যাবে 160, 5 ঘর গেলে আবার 180, তারপরটা হবে 200। এবার বিন্দুগুলোকে বসাবো। প্রথম বিন্দুটা কত ছিল, 120,12, তাহলে 120 হচ্ছে এইটা, আর 12 ঘর যাবে এদিকে, এইটা হবে 12, তাহলে 120,12। তারপরে বিন্দুটা আছে 140,26, এটা হলো 140, এই বরাবর 26 যাবে, তাহলে 10, 20, 25, 26, তাহলে 140,26 বিন্দুটা হয়ে গেল। তারপর আছে 160,34, এটা হলো 160, 34 ওপর দিয়ে যাবে, 10, 20, 30, এইটা হবে 34, তাহলে 160,34। তারপর আছে 180,40, এটা হলো 180, 10, 20, 30, 40, তাহলে এইটা হবে 180,40। আর লাস্ট আছে 200,50, তাহলে এটা হচ্ছে 200 ঘর, 10, 20, 30, 40, 50, এই বিন্দুটা হবে 200,50। এবার এই বিন্দুগুলো স্কেলের সাহায্যে যোগ করলেই ওজাইভ অঙ্কনটা হয়ে যাবে, ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন। এবার আমি যোগ করব, এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করলাম, এই বিন্দুটার এই বিন্দুটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, তাহলে এটা ওজাইভ অঙ্কনটা হয়ে গেল। তাহলে ক্ষুদ্রতর সূচক দিয়ে ওজাইভ অঙ্কন হলো। এবার বৃহত্তর সূচক দিয়ে ওজাইভ অঙ্কন করব, এবং তার আগে ছকটা করে নেব বৃহত্তর সূচকে। এবার বৃহত্তর সূচক ছকটা তৈরি করব। এখানে লিখব শ্রেণী, আর ডান দিকে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক। ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে লিখব বৃহত্তর সূচক। এবার এখানে ছকটা যেটা দেওয়া ছিল সেটা কী ছিল, 100 থেকে 120, তারপর ছিল 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180, এবং 180 থেকে 200। তাহলে যেহেতু বৃহত্তর সূচক, তাহলে বেশি এরকম আকারে লিখতে হবে। তাহলে 100 থেকে 120 ছিল, তাহলে এখানে আমি কী লিখব, 100 বা 100-র বেশি, তাহলে লিখব 100 বা 100 এর বেশি। এইটা একটা ঘর হবে, এটাকে আমি দাগ দিয়ে টেনে দেবো। আরও দাগগুলো টেনে নিই, সুবিধা হবে। তাহলে প্রথমটা হলো 100 বা 100-র বেশি, তারপরটা কত হবে, তারপর হবে 120 বা 120-র বেশি, তারপরটা কত হবে 140 বা 140-এর বেশি, তারপরটা হবে 160 বা 160-এর বেশি, তারপরটা হবে কত 180 বা 180-র বেশি।
এখানে ছকটা আছে 100 থেকে 120 এভাবে আছে। এবার 100-র বেশি কোনগুলো হবে, 100-র বেশি এই সবগুলো যোগফল হয়ে যাবে। তারপরে 120-র বেশি হবে, সবগুলো যোগফল থেকেই 12টা বাদ যাবে। তাহলে 100-র বেশি কোনটা হবে, সব কটা পরিসংখ্যার যোগফল 12 + 14 + 8 + 6 + 10, তার মানে এটা হবে 50। তারপরটা কত হবে, এই টোটালটা থেকে ঠিক আগেরটা বাদ যাবে। আগেরটা কত ছিল, 12 বাদ যাবে। তাহলে কত হবে, 12 বাদ দিলে হবে 38। এই 38 থেকে আবার কি হবে, আগেরটা বাদ যাবে। আগেরটা কত ছিল, 14 বাদ গেল। 38 থেকে 14 বাদ দিলে, 8 থেকে 4 বাদ দিলে 4, 24 হবে। তারপরে হলো 24 টেনে চলে আসবে। 24-এর আগেরটা কত আছে, 8 বাদ যাবে। তাহলে কত হবে, 8 আর 6 14, তাহলে এখানে 16। তারপরে এবার 16টা চলে আসবে। 16টা থেকে আগেরটা বাদ যাবে 6, তার মানে এটা চলে আসবে 10। তাহলে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যাটা বার করলাম। তাহলে 100,50 একটা বিন্দু হবে, 120,38 একটা বিন্দু হবে, 140,24 একটা বিন্দু হবে, 160,16 একটা বিন্দু হবে, আর 180,10 একটা বিন্দু হবে। এবার ছ কাগজে কী করবো, একই রকমভাবে যে 5 ঘর সমান 20 একক ধরে নেব। তাহলে লিখবো যে ছ কাগজে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 20 একক, আর ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 এককই নিলাম। এবার কি করব, এই বিন্দুগুলো বসাবো। অথবা 100,50, 120,38, 140,24, 160,16 এবং 180,10 এই বিন্দুগুলি ছক কাগজে বসিয়ে পাই। বিন্দুগুলি ছক কাগজে বসিয়ে পাই। সবগুলো বসিয়ে দেবো। এবার আগে যে ছক কাগজটাতে ক্ষুদ্রতর সূচক উজ্জায়িত অঙ্কন করেছিলাম, ওই ছকটাতেই এখানে বৃহত্তর সূচকটা করতে হবে। তাহলে এখানে প্রথমে বিন্দুটা কত আছে, প্রথম বিন্দুটা আছে 100,50। তাহলে প্রথম বিন্দুটা আছে, এটা যদি 120 হয় এটা হবে 100। তাহলে 100,50 বিন্দুটা বসাবো। তাহলে এটা 150 উপর দিকে যাবে, 10, 20, 30, 40, 50। তাহলে এই বিন্দুটা হবে 100,50 বিন্দু। এরপরে বিন্দুটা কত আছে, 120,38। তাহলে এটা হলো 120 ঘর। এটা 120, ওপর দিকে 38 যাবে, 10, 20, 30, 35, 36, 37, 38। তাহলে এই বিন্দুটা হলো 120,38। তারপরটা আছে 140,24। এটা হলো 140, 24 যাবে, 10, 20, এটা হবে 21, 22, 23, 24। তাহলে এটা হলো 140,24। তারপরে বিন্দুটা হচ্ছে 160,16, 160, 10, 15, 16। তাহলে 160,16। আর লাস্ট বিন্দুটা আছে 180,10। 180,10 বিন্দু হবে এইটা, 180,10। এবার এই বিন্দুগুলো যোগ করলেই বৃহত্তর সূচক উজ্জায়িত অঙ্কন হয়ে যাবে। তাহলে বিন্দুগুলো যোগ করবে এবার। তাহলে 180 আর এটা 160, এই বিন্দুটা যোগ করলাম। তারপরে এই 140টা এটা যোগ করলাম। এবার এটা যোগ করলাম। আর এখানে এই বিন্দুটা লাস্ট, এই বিন্দুটা যোগ করব। তাহলেই বৃহত্তর সূচক উজ্জায়িত অঙ্কন হয়ে গেল। তাহলে আগেটা ছিল ক্ষুদ্রতর সূচক আর এটা হলো বৃহত্তর সূচক। দুটি উজ্জায়িত যেখানে ছেদ করেছে এই বিন্দুটা, এবার এই বিন্দু থেকে এই এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। যেখানে ছেদ করবে সেটাই হবে মধ্যমান মান। এখানে দুটো উজ্জায়িত ছেদ করেছে এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে বসিয়ে এক্স অ্যাক্সিস উপর একটা লম্ব অঙ্কন করব। তাহলে এখানে বসালাম, এই বিন্দুর উপরে লম্ব অঙ্কন করে দিলাম। এই যে বিন্দুটা হলো, এই বিন্দুটার নাম দিলাম এম। এবার এমের যেটা স্থানাঙ্ক হবে সেটাই হবে নির্ণীয় মধ্যমান মান। এবার আমরা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে 120 থেকে বেশি আর 140 থেকে কম। এবার 120 থেকে ক ঘর গিয়েছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘরের থেকেও একটু বেশি গিয়েছে। তাহলে 4 ঘর সমান কত দেখবো, আমরা ধরেছিলাম যে 5 ঘর সমান হচ্ছে 20 একক। তাহলে 1 ঘর সমান কত হবে, 1 ঘর সমান হবে 20/5, মানে হবে 5 4 20, 4 একক। তাহলে এখানে ক ঘর গিয়েছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে 4 ঘর সমান কত হবে,
4 ইন্টু 4, 4 4 16 একক হলো। তার থেকেও একটু বেশি আছে, আমি ধরলাম প্রায় অর্ধেক। তাহলে অর্ধেক মানে হচ্ছে প্রায় 2 একক। তাহলে নির্ণীয় মধ্যমা কত হবে? তাহলে মধ্যমা হবে এখানে 120 থেকে বেশি, তাহলে 120 প্লাস এখানে ক ঘর হলো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, পুরো 4 ঘর মানে হচ্ছে 16 একক, 16 যোগ হলো প্লাস প্রায় হাফ ঘর যুক্ত হয়েছে প্রায়, তার মানে প্রায় হাফ ঘর মানে হয় 1 ঘর সমান যদি 4 হয় তাহলে হাফ ঘর সমান 2 একক। তাহলে আমি প্রায় ধরে নিলাম 2 একক, এটা প্রায় হলো অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 120 প্লাস কত হলো এখানে? 16 প্লাস 2 মানে 18, তার মানে এখানে 8, 2 একে 3, প্রায় 138 হবে এর মধ্যমাটা। এটা অ্যাপ্রক্সিমেটলি বের হলো 138। যেহেতু এগুলো আমরা অ্যাপ্রক্সিমেটলি নিচ্ছি, তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই প্রায়টা লিখতে হবে, এটা আসন্ন মান। তাহলে অজাইব অঙ্কনের মাধ্যমে মধ্যমান নির্ণয় শিখে গেলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।